এবার দেখে নেব আজকের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। প্রথমেই দেখে নেব দৈনিক প্রথম আলোর যেই প্রধান শিরোনাম, রপ্তানির বিকল্প পথ কমলো, বাড়বে চাপ। সম্প্রতি ভারত বাংলাদেশের জন্য যে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে সে প্রসঙ্গে করা হচ্ছে প্রতিবেদনটি। রপ্তানিকারকরা বলছেন ভারতীয় সুবিধা বাতিল করায় ঢাকার বিমানবন্দরে বছরে বাড়তি 43,000 টন পণ্য পরিবহনের চাপ তৈরি হবে। 2018 সাল থেকে এই সুবিধায় কলকাতা বিমানবন্দর ব্যবহার করে রপ্তানি হচ্ছে প্রায় 98 কোটি মার্কিন ডলারের পণ্য। চলে যাচ্ছি সমকালে। চীন যুক্তরাষ্ট্র শুল্ক যুদ্ধে বিশ্ব বাণিজ্য ঝুঁকিতে। বন্ড বাজার নিয়ে বিশ্বের 7টির বেশি দেশের ওপর যে মার্কিন শুল্ক আরোপের ঘোষণা দেওয়া হয়েছিল, তারপর বন্ড বাজার নিয়ে ট্রেজারি বিভাগের অভ্যন্তরে ক্রমবর্ধমান উদ্বেগ ট্রাম্পকে পাল্টা শুল্ক স্থগিত করার সিদ্ধান্ত নিতে প্ররোচিত করে। বন্ড বাজারে বিপর্যয়ের যে শঙ্কা ছিল যুক্তরাষ্ট্র সরকারের, এবং সেই সাথে বিশ্লেষকরা বলছেন এখনই এই স্থগিতের সিদ্ধান্ত উদযাপন করার কিছু নেই। চলে যাচ্ছি পরবর্তী পত্রিকায়। যুগান্তর, যুক্তরাষ্ট্রের শুল্ক স্থগিত, ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিল, দুই চ্যালেঞ্জের মুখে রপ্তানি খাত। 3 মাসের জন্য শুল্ক স্থগিত করায় কিছুটা স্বস্তির দেখা মিলেছে, পিছু ছাড়ছে না উদ্বেগও। সরকার দ্বিপাক্ষিক স্বার্থ সুরক্ষা করেই সমাধানে পৌঁছাতে চায় এবং এই সিদ্ধান্ত মোকাবিলায় ঠান্ডা মাথায় কূটনৈতিক পথেই হাঁটতে হবে বলা হচ্ছে প্রতিবেদনে। একমাত্র চীন ছাড়া বাকি দেশগুলোর জন্য 90 দিন স্থগিত করার ফলে বাংলাদেশের পোশাক রপ্তানিকারকরা আপাতত স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। কালবেলা, বিএনপির কেন্দ্রীয় শূন্য পদ পূরণের উদ্যোগ নেই। বিএনপির তৃণমূল পুনর্গঠনে ধীরগতির পাশাপাশি জাতীয় নির্বাহী কমিটির শূন্য পদগুলো পূরণে কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না বলা হয়েছে প্রতিবেদনে। অনেক নেতার মৃত্যু, পদত্যাগ ও বহিষ্কারজনিত কারণে পদ খালি। কিছু নেতা বয়সের ভারে ন্যূর্য হয়ে নিষ্ক্রিয় এবং তারেক রহমান দেশে ফেরার আগে কাউন্সিল হওয়ার সম্ভাবনা দেখছেন না নেতাকর্মীরা। বাংলাদেশ প্রতিদিনও ভারতের যে ট্রান্সশিপমেন্ট বাতিলের সিদ্ধান্ত সেটি নিয়ে করেছে তাদের প্রতিবেদনটি। ভারতের কেন এমন পদক্ষেপ, ট্রান্সশিপমেন্ট বাতিলের সিদ্ধান্ত পর্যালোচনা করছে সরকার। ভারতকে অনুরোধ জানানো হবে না সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য, এবং সেই সাথে বাংলাদেশের নিজস্ব সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। এবং পেট্রাপোল থেকে এই সিদ্ধান্তের কারণে 5টা ট্রাক পণ্য ফেরত পাঠানো হয়েছে। ইত্তেফাক, সরকার পরিবর্তন হলেও নীতির ধারাবাহিকতা চান উদ্যোক্তারা। বিনিয়োগ সম্মেলনকে সফল করতে সুনির্দিষ্ট রোডম্যাপ তৈরি করা হবে, বিডার বক্তব্য। ঢাকায় সম্প্রতি যেই বিনিয়োগ সম্মেলন অনুষ্ঠিত হলো সেখানে উদ্যোক্তারা জানতে চেয়েছেন যে সরকার পরিবর্তন হলেও নীতির ধারাবাহিকতা থাকবে কিনা, এবং বিডার হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট জানান বিনিয়োগ সম্মেলন পূর্ণাঙ্গভাবে সফল করতে বিনিয়োগকারীদের জন্য পূর্ণাঙ্গ একটি রোডম্যাপ তৈরি করা হবে এবং বিনিয়োগের একটি পাইপলাইন তৈরিরও আশ্বাস দিয়েছেন। কালের কণ্ঠ, সংকট উত্তরণের সুযোগ, ট্রাম্পের পাল্টা শুল্ক 3 মাস স্থগিত। বা কালের কণ্ঠ ট্রাম্পের যে শুল্ক স্থগিতের সিদ্ধান্ত সেটি নিয়ে করেছে তাদের প্রতিবেদনটি। বাংলাদেশের জন্য যে পোশাকের ক্রয়াদেশ অর্থাৎ অর্ডার স্থগিত, বাতিলের চাপ কমবে এবং 125% শুল্কের মুখে চীনের কারণে বাংলাদেশ কিছু সুবিধা পেতে পারে, সেই বিষয়টি এখানে উঠে এসেছে। বণিক বার্তা, এলএনজি কিনতে সরকার বিশ্ব ব্যাংকের কাছে $70 কোটি ঋণ সহায়তা চায়। এখানে চিত্রের মাধ্যমে দেওয়া হয়েছে। প্রথম ধাপে 35 কোটি পাবে, বছরে সরকার সাশ্রয় হবে $2 কোটি। কিছু ইংরেজি পত্রিকা রয়েছে আমার হাতে। প্রথমে আছে দ্য ডেইলি স্টার, US tariff freeze, crucial window for better negotiations. Some believe the US-China trade war may help redirect ARMG orders to Bangladesh. যে ট্রাম্পের শুল্ক স্থগিতের সিদ্ধান্ত সমঝোতা বা আলোচনার সুযোগ দেখছে ডেইলি স্টার। এবং পরবর্তীতে রয়েছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, ট্রেসিং বিলিয়ন্স গভর্নমেন্ট ফর স্পিডি সেটেলমেন্ট উইথ ক্লেপ্টোক্র্যাটস বিফোর পোলস। এরপরে আমার হাতে আছে দ্য ডেইলি অবজার্ভার, বিডি প্রিপেয়ার্স ফর US tariff suspension amid garment sector uncertainty. টাকা 10,080 crore worth of ready-made products stranded at ports. বাণিজ্য সম্পর্ক জোরদারের সুযোগ দেখছে ডেইলি অবজার্ভার। এবং সবশেষ আমার হাতে আছে দ্য নিউ এজ, health services almost absent in jails. 2 doctors for 70,000 prisoners in 69 jails.